আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলার নাস্তাটা আমি আমার মায়ের সাথে করি। মা থাকেন ৩ তলায়, আমি থাকি ৪ তলায়। মেয়ে স্কুলে চলে গেলে আর আশরাফ অফিসে চলে গেলে তারপর আমি মায়ের সাথে গিয়ে নাস্তা করি, চা খাই। আর আজকে হচ্ছে আশরাফ বাসায় আছে, বাসা থেকে অফিস করছে, তাই দেরি করে ঘুম থেকে উঠলো, তাই দেরি করে আশরাফের চা বানানো হচ্ছে। আশরাফ দুধ চা খুব একটা পছন্দ করে না, ওর জন্য দেখা যায় নানান ধরনের রং চা বানানো হয়ে থাকে। আমার আবার এত মশলা দেওয়া রং চা খুব একটা পছন্দ না, আমার প্লেন আদা চা বা লেবু চা খুব পছন্দের, সেটা হলে আমার দারুণ চলে। বাট এত মশলার চা আমার খুব একটা ভালো লাগে না। আর তার মধ্যে মধু দিয়ে চা তো আমার 2 চোখের বিষ। মা বাবার কাছে কাছে থাকি তো, মানে এটা যে কত বড় একটা ব্লেসিং। আম্মা পুরা আম্মা পুরা পাইলা ভরে বড়ের আচার বানিয়ে পাঠিয়েছে। শুকনো যে বড়িগুলো আছে না, ওই বড়ের আচারগুলো বড়ের সিজনে এগুলো আম্মা কিনে রেখে দিয়েছে এবং দেখা যায় যে ডিপ ফ্রিজে রেখে দেয়, পরে যখন আচার শেষ হয়ে যায় তখনই আবার বানিয়ে ফেলে। তো যার কারণে আসলে আমরা সারা বছর ধরেই দেখা যায় বড়ের আচার আমের আচার চলতেই থাকে। কালকে বেশ কিছু ফ্রুটস আনা হয়েছে যেগুলো কিনা আসলে গুছিয়ে রাখা হয়নি। গ্রিন অ্যাপেলটা না আমার খুব একটা পছন্দ না, কিন্তু আমার মেয়ের আবার ভীষণ পছন্দ। ও অ্যাপেলস খুব পছন্দ করে, যে কোনো ধরনের অ্যাপেলস। এই যে অরেঞ্জগুলো, এই যে পাতাওয়ালা, দেখতে এত সুন্দর, লোভে পড়ে কিনলাম মেঘের স্কুলের সামনে থেকে। আমাকে দোকানদার এমন ডায়লগ দিল যে আপা নিয়ে যান, এমন কড়া মিষ্টি, বাট পুরো ধরা, জন্মের টক, মানে এমন টক যে যদি এই কমলা খেলে কলিজা পর্যন্ত গলে যাবে টকে। সাগর কলা খুবই দ্রুত পেকে যায়, তাই ভাবলাম কলাগুলো দাগ লেগে যাওয়ার আগেই কাজে লাগিয়ে ফেলি। কলার শর্টকাট রেসিপি হচ্ছে ব্যানানা ব্রেড। আমার বাসায় আমার মেয়ে এটা অসম্ভব পছন্দ করে। ব্যানানা ব্রেডের একটা রেসিপি আমার চ্যানেলে আছে, বাট এটা একটু ডিফারেন্ট। বাট যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই এটার ভিডিও আপলোড করে দিব ইনশাল্লাহ। এই যে অরেঞ্জ পিলগুলো, এই অরেঞ্জ পিলগুলো যে এত মজার,
এই অরেঞ্জ পিলগুলো কিনেছি হচ্ছে বেকা কেক পেজ থেকে। আমি এভাবে গরম গরম কেক কখনো খেতে পারি না, বাট আমার কন্যা এবং তাহার পিতা এই গরম গরম ধোঁয়া উড়ানো কেক খুবই পছন্দ করে। বিকেলবেলাটা কিভাবে কিভাবে যেন চোখের পলকে কেটে যায়। এখানে 2 কাপের মতো চা বানাচ্ছি আমি আমার মেয়ের জন্য। আমার মেয়ে যদিও এখন ঘুমিয়ে আছে, বাট আমি প্রিটি শিওর আমার চা বানানো হতে হতে দেখা যাবে ও ঠিকই উঠে যাবে এবং চা খাওয়ার আবদার করবে। এই চা পাতাটা আমার খুব পছন্দের, হালদা ভ্যালির ব্ল্যাক টি। ফ্লেভারটা এত সুন্দর, এটা কালারটাও খুব সুন্দর হয়, এটা ফ্লেভারটাও খুব সুন্দর হয়। কড়া লিকারের দুধ চায়ের উপর আসলে কোনো কথাই নেই, তাই না? কড়া করে 1 কাপ চা আর সাথে গল্পের বই আর প্রিয় মানুষ। সুন্দর কিছু মুহূর্তের জন্য আর কি চাই। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।